হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 2 নম্বর ক্লাসে চলে এসেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, এসএসসি, এমটিএস, ডাব্লিউবিসিএস এইসব পরীক্ষায় এসে থাকে। তাই সেই সব কনসেপচুয়াল পার্ট থেকে কিভাবে আমাদের কোয়েশ্চেন আসে এবং কিভাবে আমরা কোয়েশ্চেনগুলোকে ট্যাকল করতে পারি সেই নিয়েই আমাদের ক্লাস চলছে। তোমরা দেখতে থাকো। তাহলে আজ আমাদের ক্লাস শুরু করা যাক। তোমরা এই ধারাবাহিক যে সিরিজটা হবে এটা অবশ্যই ফলো করবে এবং এরর কারেকশানের আমি অনেক ক্লাস করিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবে। তাহলে চলো আজ আমাদের ক্লাস শুরু করা যাক। দ্য হেডমাস্টার কংগ্র্যাচুলেটেড রাজন ড্যাশ গেটিং দ্য মেরিট স্কলারশিপ ফর অ্যাবাউট উইথ অন। আমরা যখন কাউকে অভিনন্দন জানাই আমরা কি বলি? কংগ্র্যাচুলেশন বা কংগ্র্যাচুলেট অন। আমরা কি বলি? কংগ্র্যাচুলেট অন। তাহলে হেডমাস্টারটা রাজানকে কংগ্র্যাচুলেট বা অভিনন্দন জানিয়েছিল মেরিট স্কলারশিপ পাওয়ার জন্য। তাহলে কংগ্র্যাচুলেট অন। ক্লিয়ার? পরেরটা কি? স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড ড্যাশ ইন্ডিয়া ইন ফ্রম উইথিন আউট। আমরা কি জানি? ইরাডিকেট ফ্রম, কোথাও থেকে কিছু নির্মূল হয়ে যাওয়াকে আমরা কি বলি? ইরাডিকেট ফ্রম। তাহলে স্মল পক্স ভারত থেকে নির্মূল হয়ে গেছে, ইরাডিকেটেড ফ্রম। আমাদের অ্যান্সার কি? ফ্রম। পরটা কি? দ্য পুলিশ অফার্ড এ ড্যাশ ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টোলেন মানি, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, প্রফিট, প্রাইজ। সবকটাই আমাদের এক মনে হবে, কিন্তু দেখো এক নয়। পুলিশ অফার করেছিল কিছু পুরস্কার ওই যে স্টোলেন মানি, চুরি যাওয়া টাকাটা যে খোঁজ দিতে পারবে। তাহলে যখন আমরা কিছু উপহার বা পুরস্কার ঘোষণা করব সেটাকে আমরা বলবো রিওয়ার্ড। তাহলে এখানে অফার্ড এ হবে রিওয়ার্ড। আর অ্যাওয়ার্ড কোনটা? ধরো কেউ কিছু ভালো জিনিস করেছে, তাকে কেউ অ্যাওয়ার্ড দিচ্ছে। ধরো কেউ ক্রিকেট খেলায় ভালো রান স্কোর করেছে, তাকে অ্যাওয়ার্ড দেয়, ম্যান অফ দ্য ম্যাচ। প্রফিট কি? লাভ, প্রাইজ, পুরস্কার। প্রাইজ আবার কীরকম? একটা প্রাইজ মানি থাকে, সেটাকে আমরা বলতে পারি প্রাইজ, বা বিভিন্ন প্রাইজও অন্যান্য খেলায় দেওয়া থাকে। কিন্তু এখানে কি? এখানে ভালো কাজের জন্য কাউকে কিছু অফার করলে কেউ, সেটা হয় রিওয়ার্ড। ক্লিয়ার? দেয়ার ইজ নো পসিবিলিটি অফ কামিং লেট, দে, দেয়ার, দেম, দেয়ার্স। তাহলে দেয়ার ইজ নো পসিবিলিটি অফ দেয়ার কামিং লেট, তাদের দেরিতে আসার কোনো সম্ভাবনা নেই, দেয়ার। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হিজ ফ্রেন্ড ড্যাশ আনএক্সপেক্টেডলি, রিটার্ন টু, ফিরে আসা, কাম ব্যাক, ফিরে আসা, টার্ন আপ, হাজির হওয়া, গেট ডাউন, নিচে নামা, নিচে নামা। তাহলে হিজ ফ্রেন্ড টার্নড আপ আনএক্সপেক্টেডলি, তার বন্ধু হঠাৎ করে এসে হাজির হয়ে গেছিল। ক্লিয়ার? তাহলে টার্নড আপ, অপশান সি। পরেরটা কি? সি থ্যাঙ্কড বিশাল অ্যাজ সি কুড রিচ দ্য স্টেশন অন টাইম ড্যাশ হিজ হেল্প। সে বিশালকে ধন্যবাদ জানিয়েছিল কারণ সে তার সাহায্য নিয়ে সে স্টেশনে পৌঁছতে পেরেছিল। তাহলে সিন্স, ফর, উইথ, ইন। মনে হতে পারে এখানে ফর, কিন্তু আমাদের উত্তর কি হবে? উত্তর হবে সি, কারণ সে তার সাহায্য নিয়ে ওই স্টেশনে পৌঁছেছিল। ফর কখনোই হবে না। এই কনসেপ্ট তোমরা মনে রাখবে। এটা পরীক্ষায় অন্যরকমভাবে সেন্টেন্স হয়ে আসতে পারে। তোমরা এই জিনিসটা মনে রাখবে যে রিচ স্টেশন অন টাইম ড্যাশ হিজ হেল্প, উইথ হিজ হেল্প, তার সাহায্য নিয়ে সে সেখানে পৌঁছেছিল। ক্লিয়ার? পরেরটা কি? মাই ড্যাশ ব্রাদার ইজ কল্ড আরাহান, ওল্ডার, ওল্ডেস্ট, সিনিয়র, এল্ডার। তোমাদের এখানে মনে হতে পারে ওল্ডার আর এল্ডারের মধ্যে কনফিউশন হতে পারে। ওল্ডার যখন আমরা কোনো নর্মাল রিলেশন বলবো, যেটা ব্লাড সম্পর্কের নয়, বা বিভিন্ন কোনো মনুমেন্ট বলবো এটা পুরানো অনেক দিনের, তখন আমরা বলবো ওল্ড। আর যখন আমরা কোনো ব্লাড রিলেশন নিয়ে কথা বলবো তখন আমরা বলবো কি? এল্ডার। যেমন মাই এল্ডার ব্রাদার ইজ কল্ড আরাহান, আমার বড় ভাইয়ের নাম কি? আরাহান। ক্লিয়ার? তাহলে এল্ডার, ব্লাড রিলেশন। পরেরটা কি? দ্য লয়ার হ্যাজ প্লেন্টি অফ, লয়ারের অনেক কি আছে? ক্রিমিনালস, বায়ার, কাস্টমার্স, ক্লায়েন্টস। লয়ারের কাছে যে মক্কেলরা যায় তাদেরকে আমরা ইংরেজিতে বলি কি? ক্লায়েন্ট। এই কথাটা মনে রাখবে, তাহলে তোমরা এই অ্যান্সার করতে পারবে। তোমরা কিন্তু কাস্টমারে টিক মারবে না, তোমরা কিসে টিক মারবে? ক্লায়েন্টে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। I have bought the book. It is dash
Rovi said assertively to all the boys present. I have brought the book. আমি বইটা এনেছি। It is dash, এটা আমার। তাহলে it is dash, তাহলে it is mine, mine মানে আমার। একদম সহজ, সবাই পারবে। ক্লিয়ার? পরেরটা কি? The project is good, প্রজেক্টটা ভালো, but there is dash missing to make it an excellent work. সেখানে কিছু মিসিং আছে এটাকে এক্সেলেন্ট ওয়ার্ক করার জন্যে। দ্য ইঞ্জিনিয়ার কমেন্টেড, ইঞ্জিনিয়ার বলেছিল। দেয়ার ইজ ড্যাশ মিসিং, এভরিথিং মিসিং, এনিথিং মিসিং, সামথিং মিসিং, নাথিং মিসিং। তাহলে সেখানে কিছু মিসিং আছে। এভরিথিং মানে সব কিছু, এনিথিং মানে যাহা কিছু, সামথিং মানে কিছু কিছু বা কিছু একটা, নাথিং মানে কোনো কিছুই না। তাহলে দেয়ার ইজ সামথিং মিসিং, সেখানে কিছুটা মিসিং আছে সেটাকে এক্সেলেন্ট ওয়ার্ক করার জন্য। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। আই ভিজিট সিমলা ফ্রিকুয়েন্টলি, আমি সিমলাতে প্রায় যাই। হাউএভার, যাই হোক, আই হ্যাভ নেভার ড্যাশ কিউব্রিক, আমি কখনো কিউব্রিকে কি, আই হ্যাভ নেভার ভিজিটেড, বিন টু ওয়েন টু। তাহলে এখানে অবশ্যই তোমরা এই কনসেপ্ট খেয়াল রাখো। আই হ্যাভ নেভার বিন টু কিউব্রিক মানে আই হ্যাভ নেভার ভিজিটেড টু কিউব্রিক। তাহলে বিন টু আর ভিজিট করার মধ্যে কোনো তফাৎ নেই। তোমরা এখানে ভিজিটেড দেখে কনফিউজড হতে পারো, কিন্তু তোমরা টিক মারবে কিসে? বিন টু। তাহলে আই হ্যাভ নেভার বিন টু কিউব্রিক মানে আমি কিউব্রিকে কখনো যাইনি। এই কনসেপ্ট মনে রাখবে। হি ওয়াজ জুনিয়র ড্যাশ মি ইন কলেজ, এই কনসেপ্ট আমি তোমাদের ডিগ্রি চেঞ্জে বলে দিয়েছিলাম। জুনিয়রের পরে কি প্রিপোজিশন বসে? টু। সিনিয়রের পরে টু, সুপিরিয়র পরে টু। আই ও আর যখনই তোমরা দেখতে পাবে তখনই তোমরা চোখ বন্ধ করে টু প্রিপোজিশন বসিয়ে দেবে, তাহলে তোমাদের অ্যান্সার ঠিক হয়ে যাবে। যেমন এখানে হি ওয়াজ জুনিয়র টু মি, সে আমার কাছ থেকে জুনিয়র ছিল বা ছোট ছিল, ইন কলেজে, অ্যান্ড উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স দেন, এবং তখন থেকে আমরা ফ্রেন্ড হয়ে গেছিলাম। ক্লিয়ার? সিনিয়র থাকলেও কিন্তু টুই হতো। পরেরটা কি? দ্য ড্যাশ ইন দ্য রিজিয়ন হ্যাজ বিন প্লেজেন্ট রিসেন্টলি, ওয়েদার, সিজন, ক্লাইমেট। তোমাদের এখানে মনে হতে পারে ওয়েদার হবে না ক্লাইমেট হবে। ওয়েদার সেটা হচ্ছে শর্ট পিরিয়ডের জন্য কোনো আবহাওয়া, আর ক্লাইমেট মানে কি লং পিরিয়ডের জন্য কোনো আবহাওয়া, অনেক দিন ধরে যে জিনিসটা চলে সেটা ক্লাইমেট, আর একদিনের জন্য বা কিছু সময়ের জন্য যেটা হয় সেটা হয় ওয়েদার। তাহলে দ্য ওয়েদার ইন দ্য রিজিয়ন, এই এলাকার আবহাওয়াটা হ্যাজ বিন প্লেজেন্ট রিসেন্টলি, এখানে খুব সম্প্রতি আরামদায়ক হয়েছে। তাহলে আমাদের অপশান উত্তর কী হবে? ওয়েদার। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হোয়াইল হি ওয়াজ ওয়ার্কিং অ্যাট দ্য কনস্ট্রাকশন সাইট, যখন সে কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল, দ্য ব্লক অফ দ্য উড সাডেনলি ড্যাশ হিজ রাইট শোল্ডার, উডের ওই গুঁড়িটা তার রাইট শোল্ডারে কী করেছিল? ওয়াজ হিট, হ্যাড হিটেড, হিট, ওয়াজ হিটেড। এখানে আমাদের কোনো প্যাসিভ সেন্সের দরকারও নেই, পাস্ট পারফেক্টেরও দরকার নেই, জাস্ট সেই উডটা তাকে হিট করেছিল, আঘাত করেছিল। আর হিটের প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল সবই হিট হিট হিট। তাই তোমরা দেখে কনফিউজড হবে না যে এখানে হিটটা প্রেজেন্টে আছে, হিটটা কিন্তু এখানে পাস্টেই আছে। তাহলে কী হবে? দ্য ব্লক অফ দ্য উড সাডেনলি হিট হিজ শোল্ডার। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ড্যাশ দ্য ফলোয়িং অল দ্য ইনস্ট্রাকশন ক্লোজলি, হি মিসড আউট অ্যান ইম্পর্টেন্ট গাইডলাইন। অলদো, ইনস্পাইট অফ, আদারওয়াইজ, ইনস্টেড অফ। অলদো মানে যদিও, ইনস্পাইট অফ সত্ত্বেও, আদারওয়াইজ তাছাড়া, ইনস্টেড অফ মানে এটা বাদ দিয়ে। তাহলে ইনস্পাইট অফ ফলোয়িং অল দ্য ইনস্ট্রাকশনস ক্লোজলি, সমস্ত নির্দেশনা পালন করার সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও, হি মিসড আউট অ্যান ইম্পর্টেন্ট গাইডলাইন, সে একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকাকে মিস করে গেছিলো, বুঝতে পারেনি। তাহলে ইনস্পাইট অফ। পরেরটা কি? আই ড্যাশ ইয়োর হাউস ইয়েস্টারডে, আই পাসড বাই ইয়োর হাউস ইয়েস্টারডে, পাসড বাই, পাসিং বাই, পাস্টিং বাই। তাহলে আই পাসড বাই, পাস দিয়ে চলে যাওয়া মানে কি পাসড বাই। তাহলে আই পাসড বাই ইয়োর হাউস ইয়েস্টারডে, এটা একদমই সহজ, সবাই পারবে। আই হ্যাভ নেভার সিন ড্যাশ এনিম্যাল বিফোর, সো লার্জ, এনি লার্জ, অ্যাজ লার্জ, সাচ এ লার্জ। এই সাচ এ লার্জ এটা আমরা অনেক দিন ধরেই এই একটা ফ্রেজটাকে শিখে আসছি, সাচ এ লার্জ, এত বড়। তাহলে আই হ্যাভ নেভার সিন সাচ এ লার্জ এনিম্যাল বিফোর, ওই রকম অত বড় এনিম্যাল আমি আগে দেখিনি, বা ওই রকম অত বড় পশু আমি আগে দেখিনি। তাহলে সাচ এ লার্জ মানে ওই রকম অত বড়। পরেরটা কি বলছে?
সি ইজ ড্যাশ গার্লস আই নো, ওয়ান অফ দ্য বেস্ট, ফ্রম দ্য বেস্ট, দ্য মোস্ট বেস্ট, দ্য বেস্ট। সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস, সে অনেক মেয়ের মধ্যে একটা খুব ভালো মেয়ে, আই নো আমি জানি। এই ফ্রেজটা ওয়ান অফ দ্য বেস্ট আমি অনেকবার তোমাদের শিখিয়েছি, তোমরা এটা দেখেই বুঝতে পারবে। ফ্রম দ্য বেস্ট, দ্য মোস্ট বেস্ট, দ্য বেস্ট একদমই রং, এর মধ্যে কোনো মিনিংই নেই। ক্লিয়ার? পরেরটা কি? হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ইউ আর ফুল, ফুলিং, এ ফুল, এ ফুলিশ। আমরা কি জানি? নাউনের আগে আর্টিকেল বসে, তাহলে ইউ আর এ ফুল, তুমি একটা বোকা। এ ফুলিশ কেন নয়? কারণ ফুলিশ একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না, যেমন আমরা এখানে বসিয়েছি। তাহলে ইউ আর এ ফুল, তুমি একটা বোকা। ইন দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট নান অফ দ্য 145 প্যাসেঞ্জার্স ইজ সার্ভাইভিং, কুড সার্ভাইভড। তাহলে ওই ট্র্যাজিক ঘটনায়, ওই দুর্ঘটনায় 145 জন প্যাসেঞ্জারের মধ্যে একজনও প্যাসেঞ্জার কি ইজ সার্ভাইভিং, কুড সার্ভাইভড মানে বাঁচতে পারেনি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? সার্ভাইভড। ক্লিয়ার? সি ডাজন্ট ড্যাশ আর মানি, সি ডাজন্ট কেয়ার ফর, টেক কেয়ার অফ, কেয়ারফুল অফ। তাহলে সি ডাজন্ট কেয়ার ফর হার মানি, সে তার টাকার প্রতি কোনো উদাসীন নয়। আর টেক কেয়ার অফ মানে কি? কোনো স্বাস্থ্যের খেয়াল রাখা। ক্লিয়ার? তাহলে টেক কেয়ার অফ এখানে তোমরা আবার লিখে ফেলো না, তোমরা কি লিখবে? সি ডাজন্ট কেয়ার ফর হার মানি, সে তার টাকার কোনো চিন্তা করে না বা যত্ন করে না। অল ক্লথস ওয়ার সোকড ড্যাশ ওয়াটার, অল ক্লথস ওয়ার সোকড ড্যাশ ওয়াটার। তাহলে সোক উইথ মানে কি? ভেজানো। তাহলে অল ক্লথস ওয়ার সোকড উইথ ওয়াটার, সমস্ত কাপড়গুলোকে জলে ভেজানো হয়েছিল। তাহলে সোক উইথ মানে কি? ভেজানো। তোমরা সবাই বুঝতে পারবে এটা। পার্টটা দেখা যাক। ইন আওয়ার ইয়ঙ্গার ইয়ার্স, আমাদের ছোটোবেলার বছরগুলোতে, আওয়ার মাইন্ডস আর ড্যাশ অ্যান্ড সফট, আওয়ার মাইন্ডস আর ফ্লেক্সিবল, নমনীয়, প্লায়েবল, নমনীয়, অ্যামিনেবল, নমনীয়, ইমপ্রেশনেবল, কি? অনুভূতি প্রবণ। তাহলে ছোটোবেলায় আমাদের মাইন্ড কি থাকে? অনুভূতি প্রবণ। তাহলে অপশান ডি আমাদের সঠিক। অল হেল ড্যাশ ব্রোকেন লুজ আফটার দ্য বোম ব্লাস্ট। তাহলে অল হেল ইজ ব্রোকেন লুজ, অল হেল ইজ ব্রোকেন লুজ আফটার দ্য বোম ব্লাস্ট মানে কি? একটা সিচুয়েশান যখন হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে যায়, হিংস্র হয়ে যায়, তখন আমরা কি বলি? অল হেল ইজ ব্রোকেন লুজ। এটা একটা ইডিয়মসও বলা চলে। ক্লিয়ার? তাহলে অল হেল ইজ ব্রোকেন লুজ মানে কি? একটা নর্মাল সিচুয়েশান যখন অস্বাভাবিকভাবে ভায়োলেন্ট হয়ে যায়। ইউ স্ট্যান্ড এ গুড চান্স ড্যাশ দ্য ম্যাচ অফ উইনিং, টু উইন, ফর উইনিং, ইন উইনিং। তাহলে ইউ স্ট্যান্ড এ গুড চান্স অফ উইনিং দ্য ম্যাচ। তাহলে চান্সের পরে আমরা কি প্রিপোজিশন বসাবো? অফ। আর আমরা তারপরে জানি ভার্বের সাথে আইএনজি। তাহলে ইউ স্ট্যান্ড এ গুড চান্স অফ উইনিং দ্য ম্যাচ, চান্সের জন্য অফ প্রিপোজিশন, অফ প্রিপোজিশনের জন্য ভার্বের আইএনজি ফর্ম। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। রিমেন্স ড্যাশ castles from a substantial part of a city's both historical and cultural richness. তাহলে remains like castles, remains like castles, তাহলে remains similar also as like castles, ওইসব প্রাসাদের মতো কি remains, যেসব জিনিস এগুলো ভাঙাচোরার পরে পড়ে থাকে। তাহলে remains like castles form a substantial part of a city's both historical and cultural richness. এখানে FROM এটা একটা ভুল হয়ে গেছে, এটা FORM, ফর্ম মানে গঠন করা, এটা হবে FROM হবে না FORM। তাহলে রিমেন্স লাইক ক্যাসেলস। ক্লিয়ার? পরেরটা কি? মহেশ উইল টেক ড্যাশ ইন দ্য ফাইনাল এক্সাম। মহেশ উইল টেক অন দায়িত্ব গ্রহণ করা, টেক আপন নিজের উপর দায়িত্ব নেওয়া। তাহলে মহেশ উইল টেক ড্যাশ ইন দ্য ফাইনাল ম্যাচ। মহেশ উইল টেক অন, টেক আন্ডার, টেক আপন, টেক উইথ। তাহলে আমরা কি জানি? টেক অন মানে দায়িত্ব নেওয়া। তাহলে মহেশ উইল টেক অন ইন দ্য ফাইনাল ম্যাচ, মহেশ ফাইনাল ম্যাচে দায়িত্ব নেবে। সহজ একদম। পরেরটা কি? সি ড্যাশ এনি নলেজ অফ ইউর হোয়ার অ্যাবাউটস। সে তোমার কোনো হদিশ সেটাকে কি করে? হোয়ার অ্যাবাউটস মানে হদিশ, রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে, ডিনাইজ অস্বীকার করা, রিফিউজ প্রত্যাখ্যান করা, ডিকটেটস বলা। তাহলে সে
তোমার সম্বন্ধে কিছু জানে এটা সে অস্বীকার করে, তাহলে অস্বীকার করা ইংরেজি কী হবে? ডিনাই। সবাই জানো, ক্লিয়ার? তাহলে অপশান বি সঠিক। ড্যাশ ড্যাশ দ্য স্ট্রং অপোজিশন বাই দ্য লোকাল পিপল দ্য মিউনিসিপ্যালিটি সিমস ডিটারমাইন্ড টু কালেক্ট দ্য নিউ ট্রানজিট প্যাসেজ ট্যাক্স। তাহলে কি? অ্যাজ এ রেজাল্ট অফ, ইন স্পাইট অফ, ডিউ টু, হাউ এভার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? ইন স্পাইট অফ দ্য স্ট্রং অপোজিশন, দৃঢ় বা শক্তিশালী বিরোধিতার সত্ত্বেও, বাই দ্য লোকাল পিপল, সেখানকার এলাকার জনগণের দ্বারা প্রবল আপত্তির সত্ত্বেও, দ্য মিউনিসিপ্যালিটি, পুরসভা, সিমস ডিটারমাইন্ডেড, মনস্থির করে রেখেছে, টু কালেক্ট দ্য নিউ ট্রানজিট প্যাসেজ ট্যাক্স, তার নিউ ট্রানজিট প্যাসেজের যে ট্যাক্স তারা কালেক্ট করবে, এটা তারা ঠিক করেই রেখেছে প্রবল বিরোধিতা সত্ত্বেও। আর আমরা কি জানি? ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? ইনস্পাইট অফ। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ড্যাশ হোয়াট আদার স্টুডেন্টস থিঙ্ক, I definitely believe that Rani is very trustworthy and she never lies. In contrast, on the other hand, on the contrary true. তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? contrary to, কারণ বিরুদ্ধে। কীরকমভাবে বিরুদ্ধে? দেখা যাক। contrary to, আর আমরা কি জানি? contrary এর পরে সবসময় টু বসে, আর contrary to what other students think, অন্যান্য স্টুডেন্টরা কি চিন্তা করে তার বিরুদ্ধে গিয়েও, আই ডেফিনেটলি বিলিভ, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, দ্যাট রানি ইজ ভেরি ট্রাস্টওয়ার্দি, রানি খুব বিশ্বাসযোগ্য, অ্যান্ড সি নেভার লাইজ, এবং সে মিথ্যে কথা বলে না। তাহলে কন্ট্রে টু হোয়াট আদার স্টুডেন্টস থিঙ্ক, বিরুদ্ধে গিয়েও, তাহলে বিরুদ্ধে গিয়ে, ইন অপোজিশন টু, বিরুদ্ধে গিয়ে। তাহলে এখন আমরা 30টা কোয়েশ্চেন দেখে নিলাম। আশা করছি তোমরা এই কোয়েশ্চেনগুলো কীভাবে আমরা অ্যান্সার করছি সেগুলো থেকে তোমাদের একটা কনসেপ্ট বিল্ড আপ হচ্ছে। এখানে দেখো বিভিন্ন রকমের কনসেপ্ট আসছে, তোমাদের এখানে প্রিপোজিশন আসে, ফ্রেজাল ভার্ব আসে, বিভিন্ন ওয়ার্ডের কনসেপ্ট এসে যায়, ভোকাবুলারি পার্ট এসে যায়, টেন্স এসে যায়, অনেক রকম পার্ট থেকে এখানে কোয়েশ্চেন হয়। তাই তোমরা এই সিরিজগুলোকে ভালো করে ফলো করো, নোট ডাউন করো, আমি কি বলছি সেগুলো লিখে রাখো, তাহলে দেখবে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেক ভালো ইমপ্রুভ করছো। তাহলে এরপরে আমরা আরও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্লাস নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।